বন্ধুরা, গাজা থেকে এক রক্ত ঝরা রাতের খবর নিয়ে আবারও হাজির হয়েছি আমরা। সেই রাত যখন কাসাম ব্রিগেড মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তছনছ করে দিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিযানের পুরো কাঠামো। কাসাম ব্রিগেডের এই হামলায় নিহত হয়েছে 5 সেনা, আহত আরও অনেকে। যুদ্ধের ময়দানে এখন নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেই ভয়ঙ্কর এই হামলার খুঁটিনাটি। সোমবার রাতে গাজার উত্তরাঞ্চল বেইত হানুনের একটি রাস্তা দিয়ে টহল দিচ্ছিল ইসরায়েলি সেনারা। ঠিক সেই মুহূর্তে কাসাম ব্রিগেড প্রথমে রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমা ফাটায়। প্রথম বিস্ফোরণের পর সেনারা যখন হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে, তখন আরও ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় তারা। এভাবে মোট 3টি বিস্ফোরণ ঘটায় কাসাম ব্রিগেড। হামলা এতটাই সুপরিকল্পিত ছিল যে বিস্ফোরণের পরপরই স্নাইপার ও হেভি মেশিন গান দিয়ে অতর্কিত গুলি চালানো হয়। এই অভিযানে নিহত হন অন্তত 5 জন ইসরায়েলি সৈন্য, আহত হন আরও অন্তত 14 জন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, এটি বেইত হানুনের বিশেষ অভিযানের অংশ, যেখানে আমাদের যোদ্ধারা সাহসিকতার নতুন ইতিহাস গড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এই ঘটনায় প্রচণ্ড হতাশ। তারা এখন পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে। গাজার বিভিন্ন এলাকায় রাতভর বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়ায় এই হামলাকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন একটি বড় দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে হামাসের এই কৌশলগত সাফল্য গাজার প্রতিরোধ যুদ্ধের একটি নতুন দিক উন্মোচন করছে। এমন হামলা যদি নিয়মিত হয়, তাহলে ইসরায়েলি বাহিনীর জন্য স্থল অভিযান চালানো আরও কঠিন হয়ে যাবে। এই হামলা শুধু সামরিক সাফল্য নয়, বরং এটি গাজার প্রতিরোধের মনোবল এবং পরিকল্পনার গভীরতাকেও সামনে নিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে, এই হামলার পর যুদ্ধ কোন দিকে মোড় নেবে? ইসরায়েল কি আরও আগ্রাসী হবে, নাকি নতুন করে সমঝোতার পথে হাঁটবে? আপনি কি মনে করেন, এই হামলা কি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, নাকি যুদ্ধের গতি আরো বাড়িয়ে দিতে পারে? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। মতিন তালুকদার, চলমান বিশ্ব।